এই রসুলরা কি নিয়ে আসেন? বিল বাইয়িনাত, উজ্জ্বল প্রমাণ নিয়ে আসছেন। সকল নবীদেরকে উজ্জ্বল প্রমাণ সহ পাঠানো হয়েছে। আমাদের নবীর উজ্জ্বল প্রমাণ হচ্ছে কোরআন, যে কোরআনের সাথে কেউ মোকাবেলা করতে পারে না। সমস্ত জিন ইনসান মিলে কোরআনের সমকক্ষ কানা কিতাব রচনা করতে সক্ষম হয় নাই, হবে না। শেষ পর্যন্ত কাউসারের মতো একটা সূরা, ছোট্ট সূরার সাথেও তারা মোকাবেলা করতে সক্ষম হয় নাই, এরকম একটা সূরা রচনা করতে তারা সক্ষম হয়নি। তো রাসূল রয়েছেন উজ্জ্বল প্রমাণ নিয়ে, জুবুর লিখিত কিতাব নিয়ে। আমাদের কোরআনকে লিখিত কিতাব বলা হয় না, জুবুর বলা হয়, যেহেতু এটা লিখিত না, এটা আসে ওহির মাধ্যমে। আল্লাহ তাআলা রাসূলকে ওহী করেছেন, রাসূল সেগুলি কাতেবে ওহীদেরকে, যারা ওহী লেখক, তাদেরকে লিখতে বলেছেন। যেহেতু আমাদের রাসূল লেখাপড়া জানতেন না, কাজে যে পড়তে পারে না তাকে কিতাব দিয়া কী হবে, এই জন্য রাসূলকে লিখিত কিতাব দেওয়া হয়নি। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ বলেন আমি আপনার প্রতি উপদেশ নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি এইগুলি মানুষকে বর্ণনা করে দিতে পারেন। এখানে দেখেন আল্লাহ তাআলা রাসূলের উপরে উপদেশ নাজিল করেছে, অর্থাৎ কোরআন নাজিল করেছেন। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, আল্লাহ রসুল এই কোরআন মানুষের উদ্দেশ্যে বর্ণনা করে দেবেন। রাসূল বর্ণনা করবে, কাজে রাসূলের কথা যদি কেউ অস্বীকার করে তাহলে এই আয়াতকে অস্বীকার করা হবে। কাজে রাসূল বর্ণনা করবে যেটা, এটার নাম হাদিস। আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রসুলের বর্ণনাকে আল্লাহ তাআলা কোরআন পাকে হাদ্দিস শব্দ দ্বারা উল্লেখ করেছেন। হাদ্দিস, বর্ণনা করুন। এখন রাসূল যেটা বর্ণনা করবে সেটা হলো হাদিস। কাজেই রাসূলের হাদিসকে যারা অস্বীকার করে তারা এই আয়াতকে অস্বীকার করলো। যেহেতু এখানে আল্লাহ বলছেন যে আপনি, আপনার প্রতি উপদেশ নাযিল হয়েছে যে আপনি মানুষের উদ্দেশ্যে তা বর্ণনা করে দেবেন। তো বর্ণনা করতে গেলে সেখানে তো তার ব্যাখ্যা করতে গেলে তার দুইটা ভালো মন্দ যোগ বিয়োগ করে কথা বলতে হবে, তাহলে ব্যাখ্যা কেমন করে হবে? বুঝিয়ে বলার জন্য তো একাধিক কথা বলতে হয়। এই জন্য আল্লাহ রসুল যে কোরআনের ব্যাখ্যা করবেন, যে আল্লাহ তাকে ব্যাখ্যা করতে বলেছেন এবং এই ব্যাখ্যাটা আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন, সেটাও আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে কোরআনের বয়ান এটা আমি আপনাকে শিখিয়ে দেবো, আপনার সেটা আপনার ভাষায় লোকদেরকে বলবেন। তো আল্লাহ তাআলা রাসূলকে কোরআনের যে ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন সেই ব্যাখ্যাটা আল্লাহ রসুল তার নিজ ভাষায় মানুষকে বলেছেন। এই কথাগুলো হাদিস, এগুলি না মানলে আমরা কোরআনের এই আয়াতকে অস্বীকার করার সমতুল্য হবে। কাজে এগুলি মানতে হবে, রাসূলের কথা মানতে হবে। কিন্তু আমরা একটা কথাই বলি, যেহেতু হাদিসের ব্যাপারে অনেক জালিয়াত করা হয়েছে, অনেক কথা রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমরা একটা মূলনীতি গ্রহণ করছি যে হাদিস যদি কোরআনের খেলাফ হয় তো আমরা সেটা গ্রহণ করব না, আর কোরআনের খেলাফ যদি না হয় সেটা দুর্বল সবল যাই হোক আমরা সেটা গ্রহণ করব। যেহেতু কোরআনের ব্যাখ্যা কোরআনের বিপরীত হতে পারে না। আপনি বিবেকবান মানুষ, আপনি বুঝেন কোরআনের ব্যাখ্যা কি কোরআনের বিপরীত হতে পারে? তো হাদিস হবে কোরআনের ব্যাখ্যা, কাজে কোরআনের বিপরীত কেউ করে হাদিস হয়, এটাই হলো কথা। কিন্তু এই কথাটাই সমাজের অনেক লোক বুঝতে পারছেন না, এই নিয়ে অনেক অতিরিক্ত কথা তারা বলছেন। কোরআনের ব্যাখ্যা কখনো কোরআনের বিপরীত হতে পারে না। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, তাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে এটা আপনি তাদেরকে ব্যাখ্যা করে শোনায় দেবেন। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন এটা নিয়ে চিন্তা গবেষণা করে। এই কথাগুলি তাদেরকে শুনিয়ে দেন, ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, তাহলে হয়তো বা তারা চিন্তা ভাবনা করতে পারবে যে আল্লাহর এই কথাগুলি সত্য, পয়গম্বরের কথাগুলি সত্য। আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত আন ইয়াকশিফাল্লাহু বিহিমুল আযব, তারা কি নিরাপদ যারা খারাপ কাজের পরিকল্পনা করে, যারা খারাপ কাজ সম্পন্ন করার জন্য নবী রাসূলকে হত্যা করা, নবী রাসূলকে অপমান করা, এগুলি চিন্তা যারা করে, তো তারা কি, আল্লাহ বলেন তারা কি নিরাপদ? তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে যে আইয়াকশিফাল্লাহু বিহিমুল আযব, যে তাদেরকে সহ আল্লাহ তাআলা তাদের জমিন ধসিয়ে দেবেন, তারা সহ তাদের জমিন সহ তাদেরকে আল্লাহ মাটিতে ধসিয়ে দেবেন, যেরকম কারুনকে ধসিয়ে দেওয়া হয়েছিল, তার ধন সম্পদ বাড়িঘর ধসিয়ে দেওয়া হয়েছিল। আও ইয়াথুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, অথবা তাদের কাছে এমন অবস্থায় আযাব আসবে যে তারা অনুমান করতে পারবে না, টেরও পাবে না যে কীভাবে এসে গেল শাস্তি। এভাবে আল্লাহ তাআলা শাস্তি দিকে সক্ষম নয়। আল্লাহর এই শাস্তি দিকে তারা নিজেদেরকে নিরাপদ মনে করা উচিত নয়। আও ইয়াখযুম বিতাকাল্লুবিহিম, অথবা আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন তাদের চলাফেরার মধ্যে। তাকাল্লুব মানে চলাফেরা, ঘোরাফেরা।
তাদের ঘোরাফেরার মধ্যে যে কোনো সময় তাদেরকে পাকড়াও করবেন। ফামা হুম বিমুজিজিন, কোনো অবস্থাতেই তারা আল্লাহর শাস্তি হতে তারা এড়াতে পারবে না। আল্লাহর শাস্তিকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না, এড়াতে পারবে না। আল্লাহর শাস্তি ইচ্ছা করলে অবশ্যই সে শাস্তি তাদের উপরে পৌঁছবে। আও ইয়া খুজামারা তাখাব্বুফেন, ওদেরকে অথবা তাদেরকে আল্লাহ তাআলা ভয়ভীতি অবস্থায় তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন, অথবা তাদেরকে এজন্য আল্লাহ পাকড়াও করবেন যে তাদের এই দৃষ্টান্ত দেখে অন্যরা যেন ভীত হয়, ভয় দেখানোর জন্য। ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়। তাহলে তাদেরকে ভীত অবস্থায় শাস্তি দিতে পারেন, অথবা তাদের শাস্তির মাধ্যমে অন্যকে আল্লাহ ভয় দেখাতে পারেন যে তোমরা সতর্ক হও, ওদেরকে ধ্বংস করা হয়েছে, তোমাদেরকেও ধ্বংস করা হতে পারে। আওয়ালাম ইয়ারাও ইলামা খলাকাল্লাহু মিন শাই, তারা কি দেখে না ওই সমস্ত বস্তুর প্রতি যেগুলি আল্লাহ তাআলা, যে বস্তুগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়াতাফাইয়ু জিলালু আনিল ইয়ামিনি ওয়াশ শিমালি সুজদান লিল্লাহি ওয়া হুম দাকিরুন, এই সৃষ্টি বস্তুগুলি, আল্লাহর এই সৃষ্টি বস্তুগুলি কি হয়, ইয়াতাফাইয়ু জিলালহু, তাদের ছায়াগুলি ডানে বামে ঝুঁকে পড়ে আল্লাহকে সিজদা করে। ইয়াতাফাইয়ু মানে পরিবর্তন, অর্থাৎ এই ছায়াগুলি মানে আল্লাহর সৃষ্ট বস্তু, গাছপালা, মানুষ, অন্য অন্য পাহাড় পর্বত সকলেরই ছায়া আছে, সূর্য উদয় হলে ছায়া সৃষ্টি হয়। তো এই ছায়াগুলি পরিবর্তিত হয়ে ডানে বামে সিজদা করে, অর্থাৎ সকালবেলা এই ছায়াগুলি ডান দিকে সিজদা করে এবং বিকালবেলা এই ছায়াগুলি বাম দিকে সিজদা করে, অর্থাৎ অপরাহ্নে ছায়াটা ঘুরে বামে আসে, সকালবেলা ছায়াটা ডান দিকে থাকে। তো এই জন্য আল্লাহ বলেন যে এটাও তাদের লক্ষ্য করা উচিত যে আল্লাহর সৃষ্টি বস্তুগুলি, গাছপালা, অন্য অন্য বস্তু, নিচয় বাড়িঘর, এর ছায়াগুলি সকাল সন্ধ্যা ডান বামে তারা পরিবর্তিত হয়ে তারা আল্লাহকে সিজদা করে এবং তারা বিনয়ী। কাজে এই সিজদা তাদের কিভাবে হয় এ সম্পর্কে আসলে আমাদের যথাযথ জ্ঞান নাই। আল্লাহ বলছেন সিজদা করে, এটাই ঠিক। আল্লাহ বলছেন সমস্ত প্রাণীরা আল্লাহ জিকির করে, সমস্ত প্রাণীর ডাক আল্লাহ জিকির, এটা আল্লাহ বলছেন, এটাই ঠিক এবং এটাই আমরা বিশ্বাস করব। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বা ওয়াল মালাইকা ওয়া হুম লা ইস্তাকবিরুন, এবং আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু আকাশের মধ্যে অগণিত ফেরেশতারা, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু আছে সবাই আল্লাহকে সিজদা করে। ওয়া মা ফিল আরদ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, গাছপালা, তরু লতা, জীব জন্তু, পাথর মাটি, গাছের পাতা, সব আল্লাহর উদ্দেশ্যে তারা সিজদা করে। মিন দাব্বাতিন, বিচরণশীল প্রাণী, অল মালাইকাত, এবং ফেরেশতাগণ, হুম লা ইস্তাকবিরুন, এবং তারা কেউ অহংকার করে না। পৃথিবীতে যারা বিচরণ করে, যারা বিচরণ করে না, অনর, গাছপালা ইত্যাদি, পাথরের নুড়ি, সব কিছু আল্লাহর জিকির করে, আল্লাহকে সিজদা করে, তারা কেউ অহংকার করে না। কিন্তু তারা আল্লাহ জিকির করে এটাও আমরা শুনতে পাই না, আর তারা যে সিজদা করে তাও আমরা দেখতে পাই না এবং বুঝতে পারি না। দাউদ আলাইহিস সালাম এরকম বিষয় বুঝতে পারতেন যে দাউদ আলাইহিস সালাম জিকির করলে তার সাথে পাহাড়গুলিও ইউসাব্বিহনা ওয়াত তায়রা, এটা কোরআনে বলা আছে যে দাউদ আলাইহিস সালামের জিকিরের সাথে সাথে পাহাড়ের টুকরাগুলি জিকির তার সাথে জিকির করত এবং পাখিরাও তার সাথে একত্রিত হয়ে জিকিরে শামিল হতো। তো এগুলি কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝি না, তা আল্লাহ বলছেন এটা সত্য বলে আমরা স্বীকার করব যে সবাই আল্লাহকে সিজদা করে, সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর পবিত্রতা জপনা করে, কেউ অহংকার করে না। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তাদের উপর থেকে তারা রবকে ভয় করে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যে আদেশ করা হয়েছে সে আদেশ তারা পালন করে। সাধারণত আমরা আমাদের ধারণা অনুযায়ী আমরা মনে করি যে আমাদের উপরে সপ্ত আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ, এই জন্য মিন ফাওকিহিম কথাটা ব্যবহার হয়েছে। তাদের উপর থেকে আল্লাহ আসেন এবং আল্লাহ সব বিধান তিনি জারি করেন, তিনি শাস্তি দিতে পারেন। এগুলা মোমেনরা, ইমানদাররা বা এই যাদের কথা বলা সমস্ত প্রাণী এবং আকাশ পৃথিবীর যারা আছে আল্লাহ সবাই আল্লাহকে ভয় করে এবং আল্লাহর আদেশ তারা সবাই পালন করে। ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন যে খবরদার তোমরা দুই আল্লাহ, দুই মাবুদ, দুইজন উপাস্য তোমরা নির্বাচিত করো না। নিশ্চয় জেনে রাখো আল্লাহ এক। ফাইয়া ফারাবুন,
তোমরা আমাকেই ভয় করো, আমি আল্লাহ, একাই আল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সাথী নাই, কাজেই তোমরা আল্লাহর সাথে দ্বিতীয় কোনো রব সাব্যস্ত করো না। যেমন ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেছেন, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। কাজে এভাবে তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আল্লাহ, আবার তারা বলেছে ইন্নাল্লাহ সালিসু সালাসা, যে আল্লাহ তিনের তৃতীয়। তো এইভাবে যারা একাধিক উপাস্য সাব্যস্ত করে তাদেরকে আল্লাহ বলছে যে খবরদার তোমরা একাধিক উপাস্য সাব্যস্ত করো না, আল্লাহ দুই, একের পরে আরও আছে, এরকম তোমরা এটা চিন্তা করো না, এটা নির্বাচন করো না। নিশ্চয়ই তোমরা, আল্লাহ বলেন ফাইয়া ফারাউন, আমি আল্লাহ, আমি একা, আমাকেই ভয় করো। আল্লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর মাঝে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। আলাউদ্দিন ও আসিবা, এবং আনুগত্য তার জন্য সর্বদা, সার্বক্ষণিক তার জন্য আনুগত্য বিরাজমান। এই জন্য দেখা যায় যে সমস্ত পৃথিবীর মানুষ মানে টাইম টু টাইম নামাজ আদায় করে, কেউ একসঙ্গে নামাজ আদায় করে না। জাপানে যখন জোহরের ওয়াক্ত হয় তখন মরক্কোতে ফজরের নামাজ। তো এইভাবে যে সারা পৃথিবীতে একই সময় যে ইবাদত হয় না, তো এটার কারণ হলো যে আল্লাহর আনুগত্য সার্বক্ষণিক চলতে থাকে, কোনো সময় তার আনুগত্য বন্ধ হয় না। এই জন্য আমরা পৃথিবীর এই পৃষ্ঠের লোকেরা যখন ইবাদত করি, আমেরিকার লোকেরা তখন ঘুমায়, আবার আমেরিকার লোকেরা যখন ইবাদত করে তখন এই পৃথিবীর এই প্রান্তের লোকেরা তারা ইবাদত করে। কাজে এইভাবে, আর এখানে ইবাদতগুলিও আল্লাহ এমনভাবে সূর্যের সাথে সম্পর্কিত করেছেন যে সূর্য ধীরে ধীরে অগ্রসর হয় জাপান থেকে চীনে, চীন থেকে ভারতে, এবং এভাবে সূর্য ধীরে ধীরে অগ্রসর হয় এবং এক এক দেশে তখন জোহরের নামাজের ওয়াক্ত হয়। এভাবে করতে করতে যখন মরক্কো জোহরের ওয়াক্ত হয়, তখন জাপানে তখন এশার ওয়াক্ত হয়ে যায়। এইভাবে মানে একই সঙ্গে ইবাদত এটা নয়, যেহেতু আল্লাহ তাআলার আনুগত্য সার্বক্ষণিক, এই জন্য সর্বদাই যেন আল্লাহর ইবাদত চলতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই ইবাদতের জন্য মানে পর্যায়ক্রমে ইবাদতটা চলছে। দেখেন, রোজা, নামাজ সবই, শুধুমাত্র একটা বস্তু এক সময় হয়, সেটা হলো হজ। যেহেতু হজ করার জায়গা শুধু কাবা, এই কাবা ঘর ছাড়া, মক্কা ঘর ছাড়া আর কোথাও হজ হয় না। এই জন্য হজের ব্যাপারটা সারা দুনিয়ার মানুষ একসঙ্গে হজ করে, কিন্তু হজ ছাড়া অন্য কোনো ইবাদত মানুষ একসঙ্গে করতে পারে না। যদি একসঙ্গে না করার কারণটাই হলো যে আল্লাহর আনুগত্য সার্বক্ষণিক যেন প্রমাণিত হয়। সবসময় যখন দেখা যায় যে আল্লাহর জন্য কোনো না কোনো দল সেজদায় পড়ে আছে, সবসময় যেন দেখা যায় আল্লাহর জন্য কেউ না কেউ ইবাদতে দাঁড়িয়ে আছে। এই সার্বক্ষণিক ইবাদত জারি আছে বলেই আল্লাহ তাআলা ইবাদতের সময়টা একসঙ্গে করেন নাই, টাইম টু টাইম একের পর এক ইবাদত চলতেই থাকে, ফলে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত চলতে থাকে। আফা গায়রাল্লাহ তাত্তাকুন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যে নেয়ামতগুলি আছে, তোমাদের কাছে যে অনুদানগুলি আছে, এই অনুদানগুলি আল্লাহর পক্ষ থেকে। সুম্মেজা মাসাক মুদ্দুরু, অথবা যখন তোমাদের কোনো বিপদ আপদ আসে, রোগ ব্যাধি আসে, বালা মুসিবত আসে, ফাইলাইহি তাজারুন, তখন তোমরা আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করে থাকো। সুম্মেজা কাসাবাদ দূর আনকুম, অথবা যখন তোমাদের থেকে আল্লাহ বিপদ দূর করে দেন, এজা ফারিকুম মেনকুম বে রব্বি মিশরিকুন, তখন তোমাদের মধ্যে একদল আল্লাহর সাথে শরিক করতে শুরু করে। তখন আল্লাহ এবং মুসিবত দূর সেটা মনে করে না, তখন বলে এই অমুক রোগটার কারণে আমি বেঁচে গেলাম, অমুক মাঝির কারণে নৌকাটা বেঁচে গেল, অমুক পাইলটের কারণে বিপদটা, জাহাজটা বেঁচে গেল, বিমানটা বেঁচে গেল। কিন্তু এটাকে যে বিপদের সময় তারা শুধু আল্লাহকেই বলছিল যে আল্লাহ রক্ষা করেন, আপনি ছাড়া কেউ নাই, কিন্তু রক্ষা পাওয়ার পরে তারা কিন্তু আল্লাহর সাথে শরিক করে। তারা বলে না যে আল্লাহ আমাদের রক্ষা করছে, তখন বলে এই পাইলটটা খুব দক্ষ ছিল বলেই জাহাজটা বেঁচে গেল। এগুলা শিরকের পর্যায়ের অপরাধ। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আল্লাহ বলেন এভাবে তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, এই জন্য যে আমি যা তাদেরকে দিয়েছি তারা আমার এই নিয়ামতের নাকসুক্রিয়া করবে, কুফুরি করবে, মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। আল্লাহ বলেন ফাতামাত্তাউ, পৃথিবীতে ভোগ বিলাস করতে থাকো, ফাসাফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। ওয়াজারুনা লিমা লা ইয়ালামুনা নাসিবা, এবং তারা এমন বিষয়ের জন্য অংশ সাব্যস্ত করে যেগুলি তারা জানে না যে ওরা কী বা কারা।
মিম্মা রাযাকনাহুম, আমি যে আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছি, অর্থাৎ আল্লাহ যে খাদ্য দিয়েছে ওরা তার থেকে বলে যে এই খেয়াত এইটা আমাদের দেবদেবীর জন্য, আবার আল্লাহর জন্য একটা রাখে যে এইটা আল্লাহর জন্য আর এইটা আমাদের দেবদেবীর জন্য। এরপরে দেবদেবীর খাতের ফসল ফুরিয়ে গেলে তখন ওরা বলে যে আল্লাহর অংশ থেকে দেবদেবীর খাতে ব্যয় করা যাবে, যেহেতু আল্লাহর তো অভাব নাই, আমাদের দেবদেবীর তো কিছু নাই, কাজে এই জন্য আল্লাহর অংশ থেকে দেবদেবীর খাতে ব্যয় করা যাবে। সেই কথা আল্লাহ বলে যে ওরা অজান্তে, ওরা না জেনে শুনে এরকম আল্লাহর দেওয়া নেয়ামত সেটা তারা কি করে, অপরের নামে সেটা বরাদ্দ করে। তাল্লাহ, আল্লাহর কসম, লাতুসলানুম্মা কুনতুম তাফতারুন, যে বিষয়গুলি তোমরা মিথ্যা রচনা করেছো, বিনা দলিল যে কার্যক্রমগুলি তোমরা গ্রহণ করেছো, এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যে কোনো কাজ করতে হবে আল্লাহর কিতাব অনুযায়ী, কি আল্লাহ বলেছেন জেনে শুনে সেই কাজ করতে হবে। ওয়াজআলুনা লিল্লাহিল বানাত, এবং তারা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করে, যে আল্লাহর এই ফেরেশতারা বানাতুল্লাহ, মালাইকা তো বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা। সুবহানাহু, আল্লাহর থেকে পবিত্র, আল্লাহর কন্যা পুত্র কোনোটাই নাই। আল্লাহ বলেন আল্লাহর থেকে পবিত্র, অলহম মায়াস্তাহুন, এবং তাদের নিজেদের জন্য ওই সব কিছুই যা তারা পছন্দ করে, অর্থাৎ তাদের জন্য ছেলে, আল্লাহর জন্য মেয়ে। তা আল্লাহ বলেন যে তোমরা এমনভাবে ভাগ করলে, আমাকে ঠকায় দিলে, সব কিছু আমার, এখন তোমাদের পছন্দ ছেলে, এই জন্য তোমরা ছেলে গ্রহণ করলে আর কন্যা দিলে আমাকে, নাউজুবিল্লাহ। এখন তোমরা আল্লাহকে কন্যা, আল্লাহর ভাগে কন্যা রেখেছো। এখন আল্লাহ বলেন ওয়াইজা বুশরা আহাদুম বিল উনসা, যখন তাদের কাউকে কন্যার সুসংবাদ দেওয়া হয়, খবর বলা হয় যে তোমার একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তোমার স্ত্রী থেকে, জল্লা ওয়াজু মুসাদ্দা, তখন তার চেহারাটা কালো হয়ে যায় দুঃখে বেদনায়, হুয়া কাজুইম, এবং দুঃখ বেদনায় তার অন্তরটা পরিপূর্ণ হয়ে যায়। ইয়াতাওরা মিনাল কওম মেনসু, সেই দুঃখের কারণে, বেদনার কারণে জাতির থেকে কি লুকিয়ে থাকবে? জাতির লোকরা তাকে লজ্জা দিবে যে কন্যা সন্তানের পিতা, এই জন্য সে কি মানুষদের থেকে লুকিয়ে থাকবে? মা বুশরাবি, যে সুসংবাদ তাকে দেওয়া হলো, এই সুসংবাদের কারণে সে কি মানুষ থেকে লুকিয়ে থাকবে? আয়ুম শিখু আলা হুনেন, তাকে অপমান সহকারে কি তাকে বাসিয়ে রাখবে? আমিয়া দুঃসু পিত্তরাব, অথবা তাকে মাটির সাথে মিশিয়ে দেবে, মাটির মধ্যে জ্যান্ত কবর দিয়ে দেবে, এই চিন্তা ভাবনায় তারা মগ্ন থাকে যে তাকে কি অপমান সহকারে বাসিয়ে রাখা হবে, না তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আল্লাহ সামা ইয়াহকুমুন, আল্লাহ বলেন অতি নিকৃষ্ট ফয়সালা তোমাদের। তোমরা জানো না যে আল্লাহ তাআলা তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে রিজিক দান করেন। ইন্নামা বেজুয়াফাইকুম তুরজাকুনা তুনসারুন, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের দুর্বলদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে থাকো এবং রিজিক লাভ করে থাকো। কিন্তু সেই দুর্বলদেরকে এরা হত্যা করে, মনে করে ওরা আমাদের অংশ খেয়ে ফেলবে, আমরা গরিব হয়ে যাব, কন্যা সন্তান লালন পালন করলে আমরা গরিব হব। খাদ্যের মালিককে এরা তা জানে না। যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য হলো মাসালসাও, মানে নিকৃষ্ট গুণাবলীর অধিকারী তারা। মাসাল মানে সিফাত, গুণাবলী। যারা পরকাল বিশ্বাস করে না তারা নিকৃষ্ট গুণাবলীর অধিকারী। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, এবং আল্লাহ উৎকৃষ্ট গুণাবলীর অধিকারী। সমস্ত উত্তম গুণ, আল্লাহ 99টা নাম, কত সুন্দর নাম, এই গুণ, এই সমস্ত গুণের অধিকারী আল্লাহ। ওহু আল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং কৌশলী। আল্লাহ বলেন ওয়ালা ইয়াখুযুল্লাহু নাসা বিযুলমি মা তারাকা আলাইহিম মিন দাব্বা, আল্লাহ যদি মানুষের জুলুমের কারণে তাদেরকে পাকড়াও করতেন, জুলুমের বিষয় যদি আল্লাহ সাথে সাথে করতেন, তো পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতো না। কাজে প্রত্যেকটা মানুষ এমন অপরাধ করে যে জন্য তাকে হত্যা করা যায়, যে জন্য তাকে আঘাত করা যায়, এভাবে অপরাধ মানুষ করে আল্লাহ জানেন, কিন্তু তারপরও সেই মানুষকে আল্লাহ তাআলা অবকাশ দেন নির্ধারিত সময় পর্যন্ত, যে এই সময়ের মধ্যে সে তওবা করে কিনা, আল্লাহর পথে ফিরে আসে কিনা। তো এই জন্যই দেখা যায় জেনার বিচারের ব্যাপারে যে 4 জন সাক্ষী রাখা হয়েছে এবং 1 জন 2 জন সাক্ষীর পরেও বিচারের সম্মুখীন হতে হয় না। এই সব কিছুই কিন্তু এই জন্য যে মানুষ যাতে ধ্বংস না হয়ে যায় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সে তওবা করতে পারে, এই তওবার সুযোগ দেওয়ার কারণেই আল্লাহ তাআলা মানুষকে সাথে সাথে শাস্তি দেন না।
তাই আল্লাহ বলছেন যে মানুষের যে জুলুম অত্যাচার, এই কারণে যদি আল্লাহ তাদেরকে সাথে সাথে শাস্তি দিতেন, এই পৃথিবীর বিচরণ করি কোনো মানুষ থাকতো না, সবাই ধ্বংস হতো। বরং আল্লাহ তাআলা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন। ফাইজা আজালুহুম, যখন তাদের এই সময়টা এসে যাবে, জান কবজের সময়টা এসে যাবে, দুনিয়ার হায়াতের সময়টা শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত আগে করা হবে না, এক মুহূর্ত পরেও করা হবে না, যথা সময়েই তাদের জান কবজ করা হবে, তারা মৃত্যুমুখে পতিত হবে। ওয়াজারুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, নিজেরা যা তারা পছন্দ করে না সেইটা আল্লাহর ভাগে রেখেছে। কন্যা সন্তান যা নিজেরা পছন্দ করে না সেইটা আল্লাহর ভাগে ফেলেছে। তাসিবু আলসিনাতুল কাযিবা, এবং তাদের জিহ্বাগুলি মিথ্যা বর্ণনা করছে। কি সেই মিথ্যাটা কি? যে আন্না লাহুল হুসনা, তারা দাবি করছে যে তাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ বলেন লা জারমা, নিশ্চিতভাবে বলা যায়, আন্না লাহুমুন নার, যে তাদের জন্য রয়েছে আগুন, অন্য মুফরাতুন, এবং তাদেরকে মানে আগেই সেখানে প্রেরণ করা হবে, মানে তারা প্রথম ব্যাচেই জাহান্নামে ঢুকবে, এটা আল্লাহ তাআলা বলছে।